হ্যালো বন্ধুরা আপনারা তো অনেকেই মোবাইল ব্যবহার করেন। তো আপনারা কি এটা জানেন যে আমরা প্লে স্টোর থেকে যেগুলো অ্যাপস ডাউনলোড করি, আবার কিছুক্ষণ পরে আবার ওটাকে আনইনস্টল করে দিই। তো এটা আনইনস্টল করার পরও আমাদের মোবাইল থেকে অ্যাপস আনইনস্টল হয় না বলে আমাদের মেমোরি ফুল থাকে বা কোনো সময় ফুল দেখিয়ে দেয়। তো আজ আমি আপনাদেরকে দুটা স্টেপ দেখাবো কীভাবে ডিলিট করতে হবে বা ডিলিট করলে মেমোরি খালি হবে। তো চলেন দেখানো যায় কোথায় থেকে শুরু করলে কোথায় যে শেষ হবে। তো আমরা প্রথমে চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোর সবার মোবাইলে আছে, কেউ মোবাইল নাই এমন কথা নয়, সবার মোবাইলে প্লে স্টোর আছে। তো আমরা প্লে স্টোর ওপেন করে আমরা যাব জিমেলে। এই যে আমার কোনাতে জিমেল আছে, আপনাদেরও কোনাতে আছে। এই জিমেলে টাচ করব। জিমেলে টাচ করার পর আসবো ম্যানেজার অ্যাপ অ্যান্ড ডিভাইস। ম্যানেজার অ্যাপ অ্যান্ড ডিভাইসে হাত দিব। এবার ম্যানেজারে ক্লিক করব। কিছুক্ষণ আমাদের ফোন সময় নিচ্ছে। তো আমরা আসলাম ম্যানেজার ডিভাইসে। এবার দেখেন দিস ডিভাইসে ক্লিক করব। দিস ডিভাইসে ক্লিক করার পর নোট ইনস্টল ডিভাইসে ক্লিক করব। এবার আপনারা দেখেন এগুলো আমার যেগুলো অ্যাপ আছে, এগুলো আমার অ্যাপ এখন মোবাইলে ইনস্টল করার নেই, তাও অথচ নোট ইনস্টলে ক্লিক করলে আমরা এইসব অ্যাপ দেখতে পাই। মানে হচ্ছে যে এইগুলো অ্যাপস আমরা এক সময় ব্যবহার করেছিলাম বা ডাউনলোড করেছিলাম, ইনস্টল করেছিলাম, কি কোনো কাজ করেছিলাম অ্যাপসের থ্রু। এগুলো অ্যাপস এখনও আমাদের ফোন থেকে ডিলিট হয়নি। আপনারা কীভাবে ডিলিট করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিই। আমি এর আগেবার ডিলিট করার চেষ্টা করেছিলাম, তো ডিলিট হয়েও ছিল কিছুটা, তো একবারও হয় না, 4টা-5টা করে নিয়ে পড়তে হয়। আমি ডিলিট করার পরেই আপনাদেরকে মনে হলো যে ভিডিওটা শেয়ার করে দিলে খুব ভালো হয় বন্ধুদের জন্য। এইগুলো যে চেক বক্স আছে, এগুলো চেক বক্সে ক্লিক করবেন। চেক বক্সে ক্লিক করলে এই চেক বক্সের মধ্যে ঠিক চিহ্ন হয়ে উঠবে। আমার একটু সময় নিচ্ছে, আপনাদের সময় নাও নিতে পারে বা নিয়েও নিতে পারে সময়। কতক্ষণে যে চেক বক্সটা আসবে ঠিক हो जा एक तो हो जा। এই যে বন্ধু দেখেন, এতক্ষণ পর আমার একটু সময় নিল, এতক্ষণ পর আমার একটা চেক বক্সে ঠিক চিহ্ন উঠেছে। উপরে খেয়াল করবেন 130 MB, একটাতে 130 MB ছিল। 130 MB মানে আমাদের যেটা ফোনের চিপস সেট থাকে ওটাতে আমাদের স্টক হয়ে থাকে। এবার আমার 3টা সিলেক্ট হয়ে 197 MB লোড নিয়ে আছে এগুলো অ্যাপস। 197 MB লোড নিয়ে আছে আমাদের অ্যাপস। তো লোডটা কোথায় নিয়ে আছে? আমাদের স্টোরে। আমাদের ফোন আছে, কেউ হয়তো 32 GB আছে, কেউ 64 GB আছে, কেউ আবার 128 আছে, কেউ আবার 256 আছে। ওই জিবির মধ্যে এগুলো অ্যাপস নোট হয়ে আছে। এখানে দেখলেন কোনাতে আছে গুণ চিহ্ন। এই যে কোনাতে আছে গুণ চিহ্ন, গুণ চিহ্নতে ক্লিক করবেন। গুণ চিহ্নতে ক্লিক করার পর কিছু আমাদের কাছে একটা পপ আপ SMS আসবে। ওখানে পপ আপ SMS লেখা থাকবে এক ক্যান্সেল, এক রিমুভ। আমরা রিমুভে ক্লিক করব। রিমুভে ক্লিক করলে কি হবে, এই যে এই 3টা আমি চেক বক্স
ক্লিক করেছি এগুলো ডিলিট হয়ে যাবে, পুরো ডিলিট হয়ে যাবে, তখন আমাদের স্টোরটাও খালি হয়ে যাবে। আমার অনেকটা আছে। আমি কালকে এই সাজেশনটা খুঁজে পেয়েছিলাম যে এইগুলো অ্যাপস তো আমি একসময় ব্যবহার করে ডিলিটও করে দিয়েছিলাম, তো এখনও আমাদের ফোনে স্টক আছে। শুধু আমার বলে না, আপনাদেরও ফোনে স্টক আছে। আমার ফোনে যদি থাকে তাহলে আপনাদের ফোনও স্টক আছে। এখানে ক্লিক করবেন, আপনাদেরও থাকবে। ক্লিক করার পর আসবে পপ আপ মেসেজ, এক ক্যান্সেল, এক রিমুভে ক্লিক করবেন। রিমুভে ক্লিক করার পর এগুলো অটোমেটিক আনইনস্টল হয়ে যাবে। এখানে আর দেখাবে না এইসব জিনিস, এগুলো অ্যাপস আর দেখাবে না। আমার ফোনটা একটু স্লো চলছে, কে জানি কিসে যেন স্লো চলছে। আমি কিন্তু ভিডিও শুরু করার আগেও আমি এখান থেকে কিছু অ্যাপস ডিলিট করেছিলাম, হতে পারে তার জন্য, হতে পারে আমি তার আগে অনেকগুলো ক্লিক করেছিলাম, এগুলো এখন ধীরে ধীরে কাজ হচ্ছে, যা বোঝাচ্ছে। আমার আগে ছিল 3টা, এখন হয়ে গেছে 5টা, এখন 221 MB চলে গেছে। দেখাই যাক কতক্ষণ সময় লাগে। আপনাদের সামনে লাইভ প্রুফ দিয়ে দেখিয়েই ছাড়বো আপনাদের কাছে। সবথেকে বেশি ভালো হবে ওয়াইফাইটা যদি বন্ধ করে দিই, তাহলে মোবাইলের একটু প্রেসারটা কমবে। ওয়াইফাই অনেক কিছুতে সাপোর্ট দেওয়া। চল যা। ভাই SMS-টা আসে না কেন রে? SMS-টা আসে না কেন? আমার কাছে 2টা ট্রিক আছে, ফোন স্টোরি খালি করার 2টা ট্রিক আছে আমার কাছে। যা ভাই, তাড়াতাড়ি যা। ডিভাইস এত ফাস্ট ডিভাইস নিয়ে আপনারা দেখলেন একটা SMS পপ আপ SMS এসেছিল, কিন্তু আমার এখানে ক্লিক করার কারণে সে আবার চলে গেল, যেই ভাগে আসলো সেই ভাগে চলে গেল। সরি বন্ধুরা, আমি ব্যাক হয়ে গেলাম। ব্যাক হয়ে আপনাদেরকে আবার নতুন করে দেখাচ্ছি। মোবাইলটা বাকি সব জায়গায় ঠিকঠাক কাজ করছে, কিন্তু ওই জায়গায় যে মোবাইলটা একটু কম কাজ করছে। আনইনস্টলে যাব, নোট ইনস্টল ডিভাইসে ক্লিক করে আমি একটাই সিলেক্ট করব, শুধু আপনাদেরকে দেখাবার জন্য। দেখেন, রিমুভ সিলেক্ট অ্যাপস, রিমুভ অ্যাপ want an app has boot can be install again from the Play Store.
আমি এটাকে চাই আনইনস্টল পুরোপুরি করে দিতে। এখানে আছে এক ক্যান্সেল করলে কেটে যাবে, ডিলিট হবে, আর রিমুভ করলে পুরো ভাগেই রিমুভ হয়ে যাবে। দেখেন আপনার কিছুক্ষণ পরে এই গাড়িটা অটোমেটিক কেটে গেল। আমি কিন্তু ওখানে আছি নোট ইনস্টল অ্যাপস, নোট ইনস্টলে আমরা ঢুকে আছি। এখানে গাড়ি ছিল, গাড়িটার এখন নেই, গাড়িটা পারমানেন্টলি কেটে গেছে, মানে ডিলিট হয়ে গেছে। তো এটা 44 MB আছে, এটা আপনাদের করে দেখাচ্ছি। এই যে বাস আসলো, ক্লিক করে আসলো। এরকম আপনাদেরকে একটা বা দুটা করে একবারে দিলে 4টা 5টা করে তো বেশ সুবিধা হচ্ছিল, কি 10টা 12টা করে দিলে সুবিধা ছিল, কিন্তু ওরকম এত দিয়ে দিল বাস। এগুলো জিনিস আপনারা কাটিয়ে রাখবেন, তো আপনাদের মোবাইল ভালো চলবে। দেখেন এবার আমার মোবাইলটা স্লো মোডে চলে গেলো, আর তাড়াতাড়ি কাজ করছে না। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম এই পর্যন্ত যে করতে হবে। এবার চলেন হোয়াটসঅ্যাপে আপনাদেরকে দেখিয়ে দিই। হোয়াটসঅ্যাপে এই যে হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন, হোয়াটসঅ্যাপ আপনার 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর চলে যাবেন সেটিংয়ে যাওয়ার পরে চলে যাবেন স্টোর অ্যান্ড ডাটাতে যাবেন। স্টোর অ্যান্ড ডাটাতে যে ম্যানেজার স্টোরে যাবেন। ম্যানেজার স্টোরে যে আপনার এখানে যতগুলো আছে আপনি সবগুলো ডিলিট করে দিবেন। ডিলিট করলে আপনার স্টোর খালি হয়ে যাবে। আমার এখানে 0 KB আছে, এখানে না, আমার এখানে নিচের অংশতে আছে লার্গার ফ্যান্ড 5 MB আছে। আমার এখানে 5 MB অলরেডি স্টক হয়ে আছে। তো আমি ক্লিক করি, এখানে আমার এখানে অনেকগুলো আছে। তো 5 MB আমি এটা আমার দরকার নেই, এটাকে আমি টিক করে ডিলিট করে দিলাম। বাস এবার দেখেন আমার এখানে যা ছিল আর মোটেই নাই, সম্পূর্ণ ডিলিট হয়ে গেছে। এই ছিল আজকের ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন বা শিখতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ও বন্ধুদের শেয়ার করে দিবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন আবার নতুন ট্রিক নিয়ে আপনাদের কাছে হাজির হব।